এ নজান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আসো বক্তব্য শুনতে থাকো। আল্লাহ চায় তো অনেক কিছু আপনি আমার থেকে নিতে পারেন। এ ছেলেরা, যুবকেরা, চলাটাও নবীর মতো হবে, খাওয়াটাও নবীর মতো হবে, চুল কাটতে যাবে নবীর স্টাইলে চুলটা কাটবে, জামাটাও নবীর মতো করে পরবে। আরে সব কিছু যখন আল্লাহ নবীর মতো তোমার হয়ে যাবে, এ যুবক শুনে রাখো, তখন তুমি মানুষের কাতারে দাঁড়িয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? না বুঝে সুবহানাল্লাহ বললে হবে না, খালি নেকিটাই হবে। কথা বুঝলেন? সুবহানাল্লাহ বললে অসুবিধা নেই, নেকি পাবে। একবার সুবহানাল্লাহ 40টা নেকি জোরে হবে না। সব মানুষের মতো প্রাণী, একজন হলো মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন স্যাম্পল মানুষের। তোমার খাওয়া দাওয়া, তোমার শোভা, তোমার ওঠা বসা, তোমার কথাবার্তা, তোমার হাঁটনি, তোমার লেবাস, তোমার চুল কাটা, তোমার শোবার স্টাইল, তোমার খাবার স্টাইল, সব যখন নবীর মতো হবে, তখন তুমি মানুষ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নজান তরুণেরা, আয় আমার আব্বা জানেরা, ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম সন্তানগুলোকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছি, অনেক মর্যাদা আমি আল্লাহ এদেরকে দান করেছি। এ যুবকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আল্লাহ পাক তোমাকে আমাকে সব থেকে বেশি মহব্বত করে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম এক তারিখে আল্লাহ পাককে প্রশ্ন করেছিল। এ যুবক, কি প্রশ্ন করেছিল? আল্লাহকে বলতে লেগেছিল, আল্লাহ গো, তুমি বলো আদম সন্তানকে অনেক ভালোবাসো, তুমি বলো আদম সন্তানকে অনেক প্রেম করো, আল্লাহ তোমার মহব্বত কোথায়? আল্লাহ তোমার ভালোবাসা আমি মুসা তো বুঝতে পারি না। এদিকে বলছো অনেক মহব্বত করো, ওদিকে একটা দুটো তিনটে নয়, 7-7টা জাহান্নাম বানিয়েছো। ও রব্বুল আলামিন, আল্লাহ গো, ওই জাহান্নামের আগুন তো গরুর জন্য নয়, ওই জাহান্নামের আগুন তো ছাগলের জন্য নয়, জাহান্নাম তো কোনো কুকুরের জন্য নয়। ও রব্বুল আলামিন, আল্লাহ গো, ওই জাহান্নাম তো আপনি মানুষের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক জাহান্নামী গুলোকে জাহান্নামের ভিতরে দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, গরু জাহান্নামে যাবে জীবনেও শুনেছেন কি? ছাগল জাহান্নামে যাবে জীবনেও কি শুনেছেন? মানুষের জন্যই তো আল্লাহ জাহান্নাম বানিয়েছে। এই প্রশ্ন যখন আল্লাহর কাছে করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুসাকে জানিয়ে দিনে, ও মুসা শুনে রেখে দাও, তুমি আমার মহব্বত বুঝতে পারো না, না আল্লাহ তোমার প্রেম বোঝা যায় না, তুমি তাহলে জাহান্নাম কেন বানাবে যদি মানুষকে এত ভালোবাসো? ও যুবকেরা, আল্লাহ পাক ওই সময় বলেছিল, এ মুসা শুনে রেখে দাও, আমার মহব্বত তোমার বুঝে এসে যাবে, তবে এই মুহূর্তে একটা হুকুম তুমি পালন করো, এই মুহূর্তে আমার আদেশ একটা পালন করো। বলে আল্লাহ, কি আদেশ পালন করব? আমি তো আপনার হুকুমেরই গোলাম, আপনি শুধু হুকুম করে দেন। আল্লাহ ওই সময় বলেছিল, এ মুসা রে, এই মুহূর্তে তুমি চাষ করতে শুরু করো। আল্লাহ, কিসের চাষ করব? আল্লাহ বলে, ধানের চাষ তুমি করবে। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম একটা জমি সে বেছে নিলেন, ওই জমিটা এমন করে চষে ফেললেন, ওই জমিতে পানি দিয়ে ভরিয়ে দিলেন, এইবারে বীজ রোপণ করতে লাগলো। দেখতে পাওয়া গেল কয়েকদিনের ভিতরে শীষ বার হতে লেগেছে, আস্তে আস্তে গাছগুলো বড় হতে লেগেছে, এইবারে ফসল ফলতে লেগেছে। পয়গম্বর চাষীদের মতো তত্ত্বাবধান করতে লাগে। তরুণেরা, পানি লাগলে পয়গম্বর পানি দেয়, ঘাস হলে ঘাস নিড়িয়ে দেয়, চাষীদের মতো তত্ত্বাবধান করে। এক তারিখে দেখতে পাওয়া গেল
ওই ধানগুলো পেকে গিয়েছে। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে ধানগুলো কাটতে শুরু করে দিয়েছে। আর ধানগুলো কেটে কেটে এক জায়গাতে গাদা দিয়ে দিয়েছে। এইবারে ওই গাদা থেকে ধান নিতে লেগেছে, আর এবারে ঝাড়তে লেগেছে। এ যুবকেরা, ধানগুলো যখন ঝাড়া হয়ে গেল, এইবারে তোমরা বলো কাজ কি বাকি আছে? তাড়াতাড়ি বলো। চিটে না চাচা, চিটিং বাস। কি চিটিং বাস? সারতে হবে, হাওয়া মারতে হবে, চিটিং বাসগুলোকে বার করতে হবে। ও চেলা চামটা আরো যা আছে ওগুলোকেও বার করতে হবে। ধুলো, ময়লা, খড় যা ভেতরে থাকে সব হাওয়া মারলে বার হয়ে যায় না? আর সাথে সাথে চিটিং বাজ বার হয়, চিটে। যেদিনে কেতাবে পড়লাম সেই দিন থেকে আর চিটে বলি না বাবা। কি বলি? হ্যাঁ, চিটিং বাজ। পয়গম্বর ওইগুলোকে বার করে দিলেন, দিয়ে আসলগুলো বার হয়ে গেল, ওইগুলো বস্তায় ভরলেন। আসলগুলোকে, চিটিং বাজগুলোকে নয়, বস্তার ভিতরে ভরে সুন্দর করে একটা জায়গায় তুলে রাখলেন মহব্বত করে। চাষিদের কাছে ধান কত, যখন এত কষ্টের পরে ফসল বাড়িতে উঠলো তখন আনন্দ হয় না? হ্যাঁ, তো পয়গম্বর ঠিক ওই রকম ওই ধানগুলোকে, যার ভিতরে আছে চাল, সেগুলোকে তুলে সুন্দর করে একটা জায়গায় তুলে রেখেছে। এইবারে এসে একটা ঝাড়ুলে ঝাড় দিচ্ছে। কি চিটিং বাজ? ঝাড় দিচ্ছে। ঝাড় দিয়ে এক জায়গায় করেছে। ওর আর একটা নাম হলো আবর্জনা। ধুলো, ময়লা, এসবগুলোর নাম কি? আবর্জনা না? এক জায়গায় করেছে আবর্জনা। আমরা কি করি? হ্যাঁ, শহর এলাকায় অনেক সময় দেখা যায় পুড়িয়ে দিচ্ছে, তাই না? তো পয়গম্বর এইবারে আগুন ধরিয়ে ওইগুলোকে পুড়িয়ে দিতে শুরু করেছে। যাই না পুড়িয়ে দিতে লেগেছে, আল্লাহ বলছে পয়গম্বর কি করছো তুমি? এত কষ্ট করে জমি চষলে, পানি দিলে, বীজ রোপণ করলে, এতদিন তত্ত্বাবধান করলে, এখন পোড়াচ্ছ কেন? এইগুলোর পিছনে তুমি কম খেটেছো? বলে আল্লাহ, আমার তো নিয়ত ছিল আমার চাল দরকার, যার ভিতরে চাল আছে আমি তো তাকে তুলে রেখেছি, তাকে তো মহব্বত করে তুলে ফেলেছি। এ তো সব চিটিং বাজি, চিটে, ধুলো, ময়লা। বলে ও বাবা, ও পয়গম্বর, এই 4 মাসের চাষ করে আবার একটা নিয়ত হয়ে গেছে যে তুমি চালে ভাত খাবে। আমি আল্লাহ এত বড় পৃথিবী বানালাম, 7 তাবাক আসমান বানালাম, 7 তাবাক জমিন বানালাম, জান্নাত জাহান্নাম বানালাম, আমার কি নিয়ত হবে না? আমার মহব্বত তোমার বুঝে আসে না? জবাব দেখেন আল্লাহ। তাহলে আসেন আমার আব্বা জানেনা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক ওই সময় বলতে লেগেছিল, এ যুবক শুনে রাখো, চিটিংবাজ হয়ে যাচ্ছি না তো আমরা? চিটিংবাজের জীবনী আমাদের হয়ে যাচ্ছে না তো? এটা একটু তোমাকে আমাকে বুঝতে হবে। আল্লাহ বলে পয়গম্বর শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক এদেরকে অনেক সম্মান দিয়ে সৃষ্টি করেছি, অনেক মর্যাদা আমি আল্লাহ এদের দিয়েছি। আমার তামাম সৃষ্টির ভিতরে আমি আল্লাহ পাক এদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আশরাফুল মাখলুক এদেরকে বলেছি। গাছ এদের সেবা করবে, গাছ এদের খিদমাত করবে, গরু এদের সেবা করবে, গরু এদের খিদমাত করবে, ছাগল এদের খিদমাত করবে, দুম্বা এদের খিদমাত করবে, চাঁদ সূরজ নক্ষত্র সব এদের খিদমাত করবে, পাহাড় খিদমাত করবে, নদী সমুদ্র খিদমাত করবে। আমার তামাম সৃষ্টি এদেরকে এমন করে খিদমাত করবে। আর আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি, এরা আমি আল্লাহ পাকের ইবাদত করবে। আমার আব্বা জানেনা, চেনেনা, যুবকেরা, আরে আমরা খিদমত করছি তো আল্লাহর, আল্লাহর ইবাদত করছি তো আমরা, আল্লাহর হুকুমের গোলামতি করছি তো আমরা। এ যুবক, আল্লাহ জানিয়ে দিয়েছিল মুসা রে, আমার একটা মাত্র উদ্দেশ্য, আমার এই বান্দা বান্দিগুলো দুনিয়ার জমিনে গিয়ে আমার হাবিবের মতো চলবে, খাবে, শোবে, হাবিবের মতো লেবাস পরবে, আরে আমার নবীর মতো সব কিছু এরা করবে, নবীর সুন্নাতের পায়রাবি করবে, নবী পাক কেমন করে ইত্তেবা করতে লাগবে, আর এরা নবীর ইশকে দিওয়ানা হয়ে যাবে, এরা মুমিন হয়ে যাবে। আমি
আমি আল্লাহর উদ্দেশ্য হলো মুমিন। এরা যারা মুমিন হয়ে যাবে, ওই যার ভিতরে আছে চাল তুমি মোহাব্বত করে তুলে রেখেছো, এদের ভিতরে যারা হবে মুমিন, আমি আল্লাহ পাক একটা দুটো তিনটে নয় 8টা জান্নাত বানিয়েছি, ওই জান্নাতের ভিতরে তুলে দেবো। একটু জোরে বললেন না? নারী থাকবে বাপ। এইবারে বলো, চিটিংবাজের জীবনী হয়ে যাচ্ছে না তো? হ্যাঁ, পরীক্ষা কেমন হচ্ছে? আর কবে চিন্তা করবে? আর কবে ভাববে? আর কবে ভাববে? আর কবে তুমি ইবাদতের দিকে আসবে? আল্লাহ বলছে সবাই ইবাদত করছে, তাসবিহ পড়ছে। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ বলছে কুকুর আমার তাসবিহ পড়ে, ছাগল আমার তাসবিহ পড়ে, দুম্বা আমার তাসবিহ পড়ে, পাহাড় আমার তাসবিহ পড়ে, গাছ আমার তাসবিহ পড়ে, আর আমাদের সলিমুদ্দিন কার তাসবিহ পড়ে? হ্যাঁ, আমরা কি করি? ওদেরকে আমাদের উপকারের জন্য, আমাদের খিদমতের জন্য সৃষ্টি করা হলো। আল্লাহ বলছে ওরা আমার তাসবিহ পড়ে আর তোদের খিদমতও করে, আর তোদেরকে বানালাম আমার ইবাদতের জন্য। 30 বছরে আল্লাহর কটা হুকুম পালন করেছো বলেন? আমার আব্বা জানেনা, চিনিনা, যুবকেরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এমন করে যা কিছু ব্যবসা বাণিজ্য, এসব গুলোর নাম হলো রিজিক। তবে হ্যাঁ, রিজিকের সব থেকে নিচু ক্লাসের রিজিক হলো এই সবগুলো, সব থেকে কম দামি রিজিক হলো এইগুলো। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত ব্যবসা বাণিজ্য, এগুলো রিজিকের একেবারে থার্ড ক্লাস রিজিক। আর সব থেকে হাই র্যাঙ্কের রিজিক যেটা হলো, তার নাম কি জানো? সেটা অন্য কিছু নয়, সেটা হলো তোমার আমার সুস্থ শরীর। এটা হলো সব থেকে বড় রিজিক। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লাগলো, আল্লাহর কাছে প্রশ্ন করতে লাগলো, ও রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি মুসা যদি আল্লাহ হতাম, আল্লাহ তুমি যদি মুসা হতে, আল্লাহ তুমি আমার কাছে কি চাইতে বলো? আল্লাহ বলে, মুসা রে, আবার কেমন কথা? তুমি তো জীবনেও আল্লাহ হতে পারবে না। মুসা নবী সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আল্লাহ আপনিও তো কোনো সময় মুসা হতে পারবেন না। তবে জবাবটা দিতে অসুবিধে কি আছে? এ যুবক এই প্রশ্ন কেন করলো? সব থেকে দামি নিয়ামত, সব থেকে হাই র্যাঙ্কের এমন করে রিজিকটা জানবার জন্য। এ যুবকেরা, আল্লাহ পাক ওই সময় বলেছিল, মুসা ঠিক আছে, তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি থাকি, আমি আল্লাহ তো মুসা হতে পারবো না। এ মুসা শুনে রাখো, আমি তোমার কাছে চাইতাম সুস্থতার কামনা করতাম, সুস্থতার কামনা করতাম। আমরা এই হাই র্যাঙ্কের রুজিটাকে শেষ করে দিচ্ছি থার্ড ক্লাস রুজিটা নেওয়ার জন্য, তাই না? এক একজন আছে রাতেও কাজ করছে, দিনেও কাজ করছে, 24 ঘন্টা একটু বেশি টাকা ইনকাম করে। বাপ, কোটি কোটি টাকা নিয়ে কি হবে? সামনে BMW রাখা থাকবে, BMW রাখা থাকবে তোমারই, কিন্তু এই শরীরটা যদি ভালো না থাকে, হাই র্যাঙ্কের রিজিকটা যদি ঠিক না থাকে, তোমার সামনে অন্যজন চাবি ঘোরাবে আর স্টারিং ঘোরাতে লাগবে। কথা ঠিক না বেটা? খালি দেখেই সার। এইটা যদি সুস্থ না থাকে, কোটি কোটি টাকার মালিক, অনেক জমি, অনেক চাষ করতে পারো, অনেক ফসল তোমার বাড়ি, তুমি দামি দামি ফল কিনে খেতে পারো, দামি দামি খাবারগুলো খেতে পারো, মিষ্টি মিঠাই খেতে পারো, আল্লাহ তোমার অর্থে কম দেয়নি, কিন্তু ডাক্তার বাবু যে বলে দিয়েছে এই সবগুলো খেলেই তোর কলেরা হবে। এইটাকে ঠিক রাখেন। এইটাকে ঠিক রাখতে গেলে দিনে 360টা সদকা দিতে হবে বাবা। এই হাই র্যাঙ্কের রুজিটাকে ঠিক রাখতে গেলে 360টা করে সদকা লাগবে। দিতে পারবেন? সম্ভব? সম্ভব না? বলে না, বলে হুজুর এই পর্যন্ত আমার বয়স 30 বছর, একটা সদকা দেয়নি, আর আপনি বলছেন দিনে 360টা। ও নজন তরুণেরা, এই হাই র্যাঙ্কের রুজি হলো তোমার শরীর,
এই শরীরটা যদি ঠিক রাখতে যাও সদকা দিতে হবে 360টা করে রাত দিন 24 ঘন্টার ভিতরে। এ যুবকের আব্বারা তরুণীরা সদকা দিলে বিপদ দূর হয়ে যায়, সদকা দিলে রোগ শোক ব্যাধি ব্যারাম দূর হয়ে যায়। আল্লাহর নবী সাহাবারা যখনই নবীর কাছ থেকে শুনতে লাগলেন সাহাবারা চিন্তায় পড়ে গেল, হুজুর আমাদের তো খাওয়া হয় না, হুজুর আমাদের এক বেলা খায় 4 বেলা আমরা শুকিয়ে থাকি, 360টা করে সদকা আমরা কিভাবে দেবো? এ যুবকেরা এদিকে আল্লাহর কোরআন বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আমি আল্লাহ পাক ইসলামের আদেশ করেছি কিন্তু কারুর উপরে প্রেসার ক্রিয়েট নয়, শরিয়াতের আইন কারুর উপরে প্রেসার ক্রিয়েট নয়, তোমার উপরে চাপ হয়ে যাবে এইরকম হুকুম আমি আল্লাহ করিনি। তুমি ধনী তোমার জন্য সহজ হবে, তুমি গরিব তোমার জন্য সহজ হবে, তুমি বাড়িতে আছো তোমার জন্য সহজ হবে, তুমি বাড়ির বাইরে অনেক দূরে মুসাফির হয়ে গেছো তোমার জন্য সহজ হবে, তুমি সুস্থ আছো তোমার জন্য আমার হুকুম সহজ হবে, তুমি এমন করে তোমার শরীর অসুস্থ হয়ে গেছে বিমারে পড়ে গিয়েছো তোমার জন্যও সহজ হবে, এমন কোন হুকুম আমি আল্লাহ করিনি, তোমরা চিন্তায় পড়ে যাবে। জোরে বলেন না, এমন কোন হুকুম আমি করিনি তোমরা চিন্তা করবে। কিন্তু নবী যেই বলেছে 360টা করে সদকা লাগবে, বাপ চিন্তা হবে না, হবে না। সাহাবারা বলছে হুজুর কি হবে? সাহাবারা নিজেরা বলছে কি হবে গো, আমরা 2টো খোরমা খেয়ে 3 দিন কাটিয়ে দিই, 2 দিন কাটিয়ে দিই, 2টো খোরমা খেয়ে সারা দিন কাটিয়ে দিই, 360টা সদকা। নবী বলল বাবা, ও বাবা সাহাবারা টেনশন করো না, একবার আলহামদুলিল্লাহ একটা সদকা বাড়ি গিয়ে বলেন খুনি, বাড়ি গিয়ে বলেন খুনি, এখানে বলতে হবে না। সেই ইডেনে খেলা হচ্ছে আর আমাদের সলিমুদ্দি গুলো একটা ছোট্ট টিভির ভেতরে খেলা দেখতেছে, এখানেই চিৎকার দিচ্ছে না ওর বাপ 6 মেরেছে। এতটা সহজ করে দিল নবী, একবার আলহামদুলিল্লাহ একটা সদকা। জোরে বললেন না তো, নারে তাকবীর। সাহাবাদের মনে এবার খুশি, খুশি জোয়ার, আরে এত সহজ ব্যাপার। বাপ বলো 30 বছর বয়সে কটা সদকা আদায় করেছো? যারা আমার চাচারা যারা নামাজ পড়ে ইনাদের তবু মিটে যাচ্ছে, মিটছে না মেটে না, কতবার আল্লাহু আকবার হচ্ছে আর কতবার আলহামদুলিল্লাহ হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই নওজোয়ান যুবক তোমাদের অবস্থা কি? পরীক্ষার খবর কি? এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেনা চিনেনা যুবকেরা, রাত দিন 24 ঘন্টা, আরে তোমার আমার শরীরের ভিতরে 360টা জোড় আছে বাবা, 360টা জোড় আছে, এই আঙ্গুলে জোড় আছে, হাঁটুতে জোড় আছে, এমন করে কোমরে জোড় আছে, আর তোমার আমার যে স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ড শিরদাঁড়ার হাড়, গোল গোল যে হাড়গুলো রয়েছে গো, এ যুবক বলতে পারো কি ওই গোল গোল হাড় কটা আছে? বলতে পারবেন গোল গোল যে হাড়গুলো আছে কটা জানেন? শরীরের ভিতরে গুরুত্বপূর্ণ হাড়, শিরদাঁড়ার গোল 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 হাড়গুলো বড় গুরুত্বপূর্ণ। এই হাড় যদি আপনার অসুস্থ হয়ে যায়, এই হাড়ে যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায়, আপনি ভালো করে দৌড়াতে পারবেন না, আপনি ভালো করে শুতে পারবেন না, আপনি ভালো করে বসতে পারবেন না। এই হাড় যাদের ক্ষয়ে গিয়েছে গো, খালি ডাক্তার বাড়ি আর বাড়ি, বাড়ি আর ডাক্তার বাড়ি এই করছে গো, জ্বালা যন্ত্রণা সইতে পারে না। আবার এই হাড়ের ভিতরে যদি মটর দানার মতো একটু যদি গজিয়ে ওঠে, তাতেও আরাম হবে না, তাতেও অস্বস্তি হয়ে যাবে। এ যুবকেরা তরুণেরা, এই গুরুত্বপূর্ণ হাড় আল্লাহ জানিয়ে দিলেন 22টা নয়, 23টা নয়, 26টাও নয় গো, 25টা 27টা নয় গো, এই গুরুত্বপূর্ণ গোল 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 হাড়গুলো আমি আল্লাহ পাক 24টা দিয়েছি। রাত দিন 24 ঘন্টা বান্দা তোমার ব্রেনে জবানে শুধু আমি আল্লাহ থাকবো, অন্য কেউ যেন থাকবে না।
বুঝে আসছে? 24 ঘন্টা তো দূরের কথা, 40 বছর পার করে দিয়েছে, এখনো ব্রেনে আল্লাহর চিন্তা ভাবনা আসেনি। আছে না না এর ভিতরে? 30 বছর 24 বছর পার করে দিয়েছে আমাদের নওজোয়ান গুলো, এখনো আল্লাহর ভয় এলো না। গায়ে লাগলে হবে না বাপ, ঔষধ যেটা দরকার সেটা তো দিতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইজানেরা বাজানেরা, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে একটাই জিনিস বোঝাতে চাইছি যে আমরা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাটা আমাদের কেমন চলছে। বারবার একই কথা বলছি, আপনিও বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে ঘুমাবেন যখন, তখন একবার ভাববেন যে পরীক্ষা কেমন চলছে। কাজে কামে কর্মে ঘুরতে ফিরতে সর্বসময় আপনার ব্রেনকে আপনি বলতে থাকবেন যে তুই পরীক্ষা দিচ্ছিস, তুই পরীক্ষা দিচ্ছিস। আর এই পরীক্ষা যেদিন শেষ হয়ে যাবে, সময় শেষ, আর সুযোগ দেওয়া হবে না। ওই জন্য কঠিন পরীক্ষা এটা, যে দ্বিতীয়বার আর চান্স নেই। মাধ্যমিক পরীক্ষায় এবছরে যদি ফেল করে 25-এ ভর্তি হবে, 25-এ ফেল করবে 26-এ ভর্তি হবে। কিয়ামতের ময়দানে রেজাল্ট আউট হবে তোমার আমার। সেই দিন যাদের বাঁ হাতে যাবে জাহান্নামের ঠিকানা হবে, তারা বলবে আল্লাহ আর একবার পরীক্ষার সুযোগ করে দেন, আর একবার দুনিয়ায় পাঠান, খালি আপনার ইবাদত করব, খালি তাসবিহ পড়ব, দেখবেন কেমন ইবাদত করব। আল্লাহ বলবে জাহান্নাম তোকে খুঁজছে, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামের ভিতরে এই আবর্জনাগুলোকে ঢুকিয়ে দিয়ে আল্লাহ বলবে জাহান্নাম পেট ভরেছে। জাহান্নাম বলবে আর আছে নাকি? জাহান্নাম বলবে আর আছে নাকি? জাহান্নাম এতদিন ধরে ক্ষুধার্ত রয়েছে, আর সেদিন তোমাকে আল্লাহ আবার পরীক্ষা দিতে পাঠাবে। হ্যাঁ, বলে যা, জাহান্নামের এখনো পেট ভরেনি, যা। বাপ খেয়াল রেখে দাও, খেয়াল। আসেন আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণেরা, এই পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যারা মনে করে আল্লাহ আমাকে লক্ষ লক্ষ টাকার মালিক করেছে, আল্লাহ আমাকে অনেক বড় বাড়ি দিয়েছে, আল্লাহ আমাকে অনেক বড় বড় গাড়ি দিয়েছে, অনেক বড় বড় ব্যবসা আল্লাহ আমাকে দিয়েছে। এক কথায় ধনী ব্যক্তি, যুবকেরা তরুণেরা, তারা মনে করে সলিমুদ্দিও তো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ আমাকে এত ধনী করেছে, নিশ্চয় আল্লাহ আমাকে ভালোবাসে, তাই আল্লাহ আমাকে এত ধনী করেছে, নিশ্চয় পরীক্ষা আমার ভালো হচ্ছে। এ যুবকেরা তরুণেরা, এমন করে টাকা পয়সা ধন দৌলত দেখিয়ে পরীক্ষার প্রমাণ দেওয়া যায় না, আল্লাহর ভালোবাসার প্রমাণ দেওয়া যায় না। তবে হ্যাঁ, এক ব্যক্তি না খাটলে তার খাওয়া হয় না, কিন্তু এই ব্যক্তিটি আজকের ফজরের নামাজ আদায় করেছে, মুকেশ আম্বানি থেকেও ধনী হয়ে গেছে। জোরে বললেন না? আজ এশার নামাজ যারা পড়ে ফেলেছো, আজ আসরের নামাজ যারা পড়েছো, আজ মাগরিবের নামাজ যারা পড়েছো, ইলন মাস্কের থেকে বড় ধনী হয়ে গেছো, বড় সফল কাম ব্যক্তি হয়ে গেছো। আরে টাকা পয়সা দেখিয়ে আল্লাহর মহব্বতের পরিচয় দেওয়া যায় না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি বলতে পারে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে। সেই ব্যক্তিটা কোন ব্যক্তি? যে ব্যক্তি নামাজগুলো সঠিক টাইমে আদায় করে, যে ব্যক্তি নবীর সুন্নাতের পায়রামি করে। আল্লাহ তো ওদের ভালোবাসে যাদেরকে দিয়ে আল্লাহ পাক তার হুকুমের গোলামতি করিয়ে নেয়। বুঝতে পারছেন? যত বেশি আল্লাহর হুকুমের পায়রামি করবে যে ব্যক্তি, আল্লাহর হুকুমের গোলামতি করবে যে ব্যক্তি, সেই ব্যক্তি বলতে পারে নিশ্চয় আল্লাহ আমাকে ভালোবাসে। এই মুহূর্তে আপনি বলতে পারেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। কেন? দ্বীনের কথা শুনবার তৌফিক দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গ্রামে যত ধনী মানুষ আছে থাকুক, আপনি বর্তমানে এই সময়ে
আপনি তার থেকে অনেক ধনী, অনেক সফল কাম ব্যক্তি। আপনি মনে করলে বনগাঁয় যেতে পারেন, মনে করলে হাবড়ায় যেতে পারেন, মনে করলে কলকাতায় যেতে পারেন, কিন্তু এই মেহফিলে আসতে গেলে আল্লাহর রহমতের দৃষ্টি আগে আপনার উপরে পড়তে হবে, তারপরে আপনি এখানে আসতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ধনী হলে কি হবে, ও আরামে বসে থাকলে কি হবে, ও চারতলার মাথায় 50,000 টাকা দামের খাটে শুলে কি হবে? ওর এখানে আসার নসিব আল্লাহ ওকে দেয়নি। কথা বুঝতে পারছেন না? যে কোরআন শেখে আর যে কোরআন শেখায়, আল্লাহ বলে এ তো সব থেকে সফল কাম, সব থেকে ভালো ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কি আমি কি শেখাচ্ছি আপনাকে, কি শোনাচ্ছি কি আপনার? ছল্টু বল্টু মন্টুদের কিতাব পড়ে এসে বলছি নাকি, বই পড়ে এসে বলছি নাকি? শুনেন, ইলমটা আলাদা জিনিস। ইলম আল্লাহ দিত জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানগুলো এসেছে এর নাম হলো ইলম। আর এই ইলম যারা অর্জন করে এদের নাম হলো আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, আমার আব্বা জানেনা, চিনেনা, যুবকেরা, আরে যদি আপনি বলেন না আমি ধনী, আমি অনেক সফল হয়েছি, আরে আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, তাই আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে। এ যুবকেরা, আপনারা ফেরাউনের নাম শুনেছেন, আপনারা কারুনের নাম শুনেছেন, আপনারা হামান সাদ্দাদের নাম শুনেছেন। এদের কত টাকা ছিল, এদের কত পাওয়ার ছিল, এদের কত জনগণ ছিল, এদের কত ক্ষমতা ছিল। এ যুবকেরা, তাহলে আপনার কথা অনুযায়ী তো ফেরাউনকে আল্লাহ ভালোবাসার দরকার ছিল, কারুনকে আল্লাহর ভালোবাসার দরকার ছিল, কেননা তাদের অনেক টাকা দিয়েছিল। এ আমার আব্বা জানে না, ওই কারুন আজও পর্যন্ত মাটির নিচে ঢুকতে লেগেছে ধন সম্পদ সব নিয়ে। এমন করে তার যত যা কিছু ধন সম্পদ ছিল আল্লাহ পাক তার সঙ্গে দিয়ে আজও পর্যন্ত মাটির নিচে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচেই যেতেই থাকবে। এ যুবকেরা, এরা তো চুনোপুটি। আসো আমি একটু কাতলা মাছের খবর তোমাকে দিয়ে দিই। আর এই পৃথিবীর জমিনে 4 জন ব্যক্তি এমন এসেছিল, ওই 4 জন ব্যক্তি এত বড় বাদশা ছিল, গোটা পৃথিবীর বাদশাহিত্ব করেছিল। ওই 4 জনের ভিতরে 2 জন ছিল মুমিন আর 2 জন ছিল কাফের। তাহলে আপনি কি বলবেন? এই 2 জন কাফের সারা পৃথিবীর বাদশা বলে আল্লাহ এদের ভালোবাসে? এই কথা বলেন। তাহলে ধন সম্পদ দেখিয়ে বলবেন না কোনো সময় যে আমি সফল হয়ে গেছি। আমি সফল ব্যক্তি এটা বলতে পারেন না। সফল ব্যক্তি ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম পালন করে করে বড় হচ্ছে। জোরে বলবেন না। এ নওজওয়ান তরুণেরা, আমার আব্বা জানে না, চিনে না, যুবকেরা, এই 4 জন ব্যক্তির ভিতরে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুমিন। এই 2 জন মুমিনের ভিতরে যিনি বড় বাদশা, তার মতো বাদশা কিয়ামত পর্যন্ত আর আসবে না। তার আগে এত বড় বাদশা ছিল না। তার নাম হলো পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি হলেন বড় বাদশা। এই 4 জনের ভিতরে সব থেকে বড় বাদশা। কেন তিনি বড় বাদশা? তিনি যেমন মানুষের উপরে তার পাওয়ার চলতো, ক্ষমতা চলতো, মানুষ যেমন তার কথা মানতো, শুনতো, ঠিক তেমনি একই রকম ভাবে জিন জাতিরা তার কথা শুনতো গো। তার রাজ দরবারে হাজার 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 মানুষ থাকতো গো। ফিলিস্তিনের জমিনে একটা শহর, যে শহরের নাম হলো জেরুজালেম। ওই জেরুজালেমে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদুল আকসা। যে মসজিদুল আকসাকে বাঁচাবার জন্য ফিলিস্তিনের আমার ইমানদার ভাই বোনেরা, আরে তারা মাত্র 20 লক্ষ। ওই 20 লক্ষ মুসলমান যুগ 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 ধরে তারা যুদ্ধ করে আসছে গো।
একের পরে এক একের পরে এক ওই জেরুজালেমের মসজিদের উপরে আঘাত আসে। আর ফিলিস্তিনের মা বোনেরা, আব্বা জানেরা, ইমানদারেরা, তারা বলে হাত নিবি হাত দিয়ে দেব, বাচ্চা চাইবি বাচ্চা দিয়ে দেব, জান চাইবি জান দিয়ে দেব, আল্লাহর ঘর মসজিদ দেব না। একটু জোরে হবে না? নারে তাকবীর। এ হতভাগা ভারতের মুসলমান শুনে রেখে দাও, লক্ষ তো দূরের কথা, কোটি 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 মুসলমান আমরা এই ভারতের জমিনে, কোটি 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 মুসলমান আমরা এই ভারতের জমিনে একটা বাবরি মসজিদকে বাঁচাতে পারলাম না রে। আর ফিলিস্তিনের ভাইয়েরা, বাজারেরা, ইমানদারেরা মাত্র 20 লক্ষ আজও পর্যন্ত আল্লাহর ঘরটাকে ছাড়তে রাজি নয়। বাবরিকে বাঁচাতে পেরেছে? হ্যাঁ, একটা ছেড়েছেন, এইবারে অনেকটার দিকে চোখ দিচ্ছে। একটা ছেড়েছেন, এইবারে সবগুলো ওদের মনে হচ্ছে আমাদের মন্দির। কি করবেন এবারে? কি করে থাকাবেন? ওদিকে অটোমেটিক মালদার যে মসজিদ, আপনারা সোশ্যাল নেটওয়ার্ক ঘাটেন জানেন, তার দিকে চোখ পড়ে গেছে। সেখানেও সামনে শিবলিঙ্গ হাজির করে ফেলেছে অটোমেটিক। কি বুঝলে? ওই যে ফিলিস্তিনের মসজিদ জেরুজালেমে মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা পৃথিবীর কোন মানুষ নির্মাণ করেনি। কে করেছিল? পয়গম্বর নবী সুলাইমান দাঁড়িয়েছিল, মানুষেরা কাজ করেনি, করেছিল জিন জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, এই জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর দাঁড়িয়ে আছেন আর জিন জাতি কাজ করতে লেগেছে। জিনেরা আবার চাপে না পড়লে কথা শোনে না, শুনে বলে, তার মানে কম ভয় করতো পয়গম্বরকে, তবেই তারা কাজ করেছিল। কিন্তু পয়গম্বর দাঁড়িয়ে আছে, এমন সময় মউতের সময় হয়ে গেছে। পয়গম্বর দাঁড়িয়ে আছে, এমন সময় মউতের সময় হয়ে গেছে। জিবরাইল মালাকাল মাউত চলে এসেছে, আজরাইল আলাইহিস সালাম চলে এসেছে। বলে আল্লাহ, এত বড় একটা প্রজেক্ট চলছে, আবার দুনিয়ার মানুষের নয়, এটা আপনারই ঘর। এখন যদি পয়গম্বর চলে যায় তুই কাজ তো বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে সময়ও তো দেওয়া যাবে না। এই মালাকাল মাউত, সময়ে কাজ করো, তোমার আল্লাহর কুদরতি কামেলায় কাজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সেকেন্ডও নবী সুলাইমানকে দেওয়া হলো না, সময়ে তিনি চলে গেলেন। আমাদের জন্য ব্যতিক্রম হবে বাবা। মাঝখানে একটা কথা শুনিয়ে দিই, সময় হলে আপনাকে চলে যেতে হবে। যতই বেরেন মারেন না কেন, যতই কৌশল আটেন না কেন, আল্লাহ পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মালাকাল মাউত এসেছিল, সঙ্গে সঙ্গে মালাকাল মাউতকে সালাম দিয়েছিল। আর পয়গম্বর জিজ্ঞাসা করেছিল, কে আপনি? বলে আমি মালাকাল মাউত। বলে কিসের জন্য আপনি এসেছেন? বলে আপনার আমার যা কাজ, আপনার জান কবজ করতে এসেছি। বলে কে আপনাকে পাঠিয়েছে? বলে আল্লাহ তো আমাকে পাঠিয়েছে। ওই সময় পয়গম্বর একটা কথা বলেছিল, হে মালাকাল মাউত রে, আল্লাহ আমার জান কবজ করতে পাঠিয়েছে। আল্লাহ তো এদিকে বলেছে আমি আল্লাহর বন্ধু। আল্লাহ বলেছিল ইব্রাহিম খলিলুল্লাহ। এই বন্ধু বলতে গিয়ে, এই বন্ধু এমন করে লাকাবটা নিতে গিয়ে আল্লাহর পয়গম্বরের একটা দুটো তিনটে নয়, 202টো পরীক্ষা দিতে হয়েছিল। একটা থেকে আর একটা কঠিন, একটা থেকে আর একটা কঠিন। এ যুবকের আব্বারা, অবশেষে আল্লাহ পাক জিবরাইল সালামকে পাঠিয়ে দিয়েছিল, এ জিবরাইল যাও আমার পয়গম্বরকে গিয়ে বলে দাও আমি আল্লাহ পাক আজ থেকে আমার পয়গম্বরকে বন্ধু বলে দিলাম। মালাকাল মাউত এসেছে, আল্লাহ পয়গম্বর বলতে লেগেছে, আল্লাহ তো আমাকে বন্ধু বলেছে, আল্লাহ তো আমাকে খলিল বলেছে। আল্লাহ তাহলে কেমন বন্ধু? আমার বন্ধুর জান কবজ করতে পাঠিয়েছে। কেমন বন্ধু? আমার বন্ধুর জান কবজ করতে পাঠিয়েছে। এ যুবকেরা, যে আজরাইল আলাইহিস সালাম মালাকাল মাউত সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ গো, তোমার পয়গম্বর তো এমন
কথা বলে, তোমার পয়গম্বর তো এমন কথা বলে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে শিখিয়ে দিয়েছিল, এ মালাকাল মাউত রে, এই কথার জবাবে আমি আল্লাহ পাল্টা জবাব দিচ্ছি, গিয়ে শুনিয়ে দাও। আমার পয়গম্বরকে গিয়ে খালি বলে দাও, সেই বা কেমন বন্ধু, বন্ধু ডাকে যাচ্ছে না। জোরে বললেন না? কোনো চালাকি চলবে না বাবা। এই ব্রেন দিয়ে যত কৌশল আসবে, ব্রেনটা দিয়েছে কে আগে দেখো। তো নবী সুলাইমান আলাইহিস সালামের যেই সময় হয়ে গেল, মউতটাও হয়ে গেল, কিন্তু তিনি মউত হয়ে গেছে, জিন্দা মানুষের মতো দাঁড়িয়ে আছে। মউত হয়ে গেছে, জিন্দা মানুষের মতো লাঠিটা ধরে ওইভাবেই দাঁড়িয়ে আছে। এদিকে জিনেরা মনে করছে বাদশা দাঁড়িয়ে আছে, কাজ কর কাজ কর, সবাই কাজ করছে। যখন পুরো কমপ্লিট হয়ে গেল মসজিদুল আকসা, তখন এসে বলছে বাদশা কাজ হয়ে গেছে। যে একটু শরীরে টাচ করে চমড়ি পড়ে গেছে। কিতাবে এসছে যে লাঠিটা ধরেছিল নিচের দিক থেকে উই পোকা লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন বাপ, অনেকটা দূরে যাব, অনেক আলোচনা করলাম। আল্লাহ পাক যদি আবার কোনো সময় নিয়ে আসে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আজকে এখান থেকে আমাকে 130-40 কিলোমিটার রাস্তা আমাকে রান করতে হবে। আসেন একটু সালাম পড়ব, বিদায় নেব। এ নবী সালাম, আগে আস, আগে আস, আগে আস, আগে আস। মাঝখানটা ফাঁকা রাখবেন না, সরে সরে আসেন। খুব দামি বক্তা আপনারা দাওয়াত করেছেন, আমার পরে আসছেন, খুব জ্ঞানী মানুষ। জি, কেউ চলে যাবেন না, সবাই শুনবেন। মজলিসটা খুব সুন্দর লাগছে, একেবারে ভরে গিয়েছে। জি, এত টাকা খরচা করে আর যদি শ্রোতা না হলো তাহলে আর ভালো লাগবে? জি, এর আসল সৌন্দর্যই আপনারা, আসল সৌন্দর্য হচ্ছে শ্রোতা। যাক, আল্লাহ পাক কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম। या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर है हमारा, या नबी सलाम। বসে 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 সময় নেই, সময় নেই। হুজুর লিয়ে আসে। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ले आला। माशाअल्लाह माशाअल्लाह। একটু তাকবীর